নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। এটি আমাদের ৭৮তম এপিসোড। আজকের এই এপিসোডে আমি ক্যালকেরিয়া গ্রুপের আরেকটি ড্রাগ ক্যালকেরিয়া সালফ অর্থাৎ ক্যালকেরিয়া সালফিউরিকা ক্যালকেরিয়া সালফ সম্বন্ধে আপনাদের বলা শুরু করব। প্রথমে আমি ক্যালকেরিয়া সালফের যে ক্যারেক্টারিস্টিক্স, যে সিমটমসগুলি, প্রেসক্রাইবিং সিমটমস, সেই সিমটমসগুলো আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, ক্যালকেরিয়া সালফকে আমরা যেভাবে ব্যবহার করি এইভাবে কনস্টিটিউশনালি ক্যালকেরিয়া সালফকে ব্যবহার করাটা খুব কম হয়, কিন্তু আমি খুব জোরের সাথে বলছি যে ক্যালকেরিয়া সালফকে যখন আমরা কনস্টিটিউশনালি ব্যবহার করি এবং আমাদের ক্যালকেরিয়া সালফ সিলেকশনটা ভীষণ পারফেক্ট হয়। এবং কোন সময় পারফেক্ট হয়, যদি আমি যে সিমটমসগুলো এখন আপনাদের বলবো এই সিমটমসগুলো আপনারা মিলিয়ে নেন রুগীর মধ্য থেকে, এবং এর মধ্যে থেকে ৩টে কি ৪টে ক্যারেক্টার সিমটমস পেলে আপনি ক্যালকেরিয়া সালফ নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। তাহলে কি আসছে আমি একটু আমার মতো করে বলি, আমার বইয়ের মতো করে না বলে, যে ক্যালকেরিয়া সালফ তাহলে তার ঘাম ক্যালকেরিয়া গ্রুপের মতোই, তার ঘাম প্রফিউজ সোয়েট অন আপার পার্ট অফ দ্য বডি। ক্যালকেরিয়া সালফ এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি অর ক্যানট এন্ডিওর এক্সট্রিম ক্লাইমেট, অর্থাৎ এই জায়গাটায় ক্যালকেরিয়া সালফ এবং ক্যালকেরিয়া ফ্লোরের একই রকমের রিলেশনস, বাট ক্যালকেরিয়া সালফের পামস অ্যান্ড সোলস আর হট, সামটাইমস বার্নিং সোলস। এই জায়গাটা আবার ক্যালকেরিয়া ফ্লোরের সাথে ক্যালকেরিয়া সালফের আলাদা। তাহলে এইভাবে আমরা ছোট ছোট সিমটমস দিয়ে আমরা একটা ড্রাগের, ক্যালকেরিয়া গ্রুপের একটি ড্রাগের সাথে আরেকটি ড্রাগকে আলাদা করি। তাহলে ক্যালকেরিয়া সালফের প্রথম কথা বললাম, ক্যালকেরিয়া সালফের সোয়েট প্রফিউজ আপার পার্ট অফ দি বডি। ক্যালকেরিয়া সালফের ঘাম হবে শরীরের ওপরাংশে সবচেয়ে বেশি। ক্যালকেরিয়া সালফের ঘামে দুর্গন্ধ থাকবে, যখন ক্যালকেরিয়া কার্বের ঘামে টক গন্ধ থাকে, আর ক্যালকেরিয়া ফসের ঘামে ইয়েলো স্টেইন নেয়। ক্যালকেরিয়া সালফের ঘাম প্রচুর হবে, আপার পার্ট অফ বডিতে হবে এবং ঘামে দুর্গন্ধ থাকবে। ক্যালকেরিয়া সালফ পেশেন্টের থার্মাল রিয়াকশন কি বললাম, সে এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, গরমে গরম বেশি, শীতে শীত বেশি। তার হাত পায়ের তলায় গরম থাকবে, তার বার্নিং সোলস থাকবে, পায়ের তলা জ্বালা থাকবে, সে শীতের দিনে পায়ের তলাটা লেপের বাইরে রাখতে চাইবে, এটসেট্রা। ডেজায়ার, ক্যালকেরিয়া সালফের খিদে সাধারণত ভালো থাকে এবং খিদে পেলে সে খিদে চেপে রাখতে পারে না, ক্যালকেরিয়া আয়োডের মতো। ক্যালকেরিয়া সালফ ঠান্ডা খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে। এই যে কথাগুলো আমি বলছি, সে চা খেতে পছন্দ করে, ফল খেতে পছন্দ করে, কিন্তু এই যে মাংস খেতে পছন্দ করে আমি বললাম, আপনারা দেখবেন এটা থিওরির সাথে কিন্তু মিলছে না। থিওরিতে, লিটারেচারে কেন্টের বই খুলুন বা বেশ কয়েকটা বই দেখুন, সেখানে অ্যাভারশন মিট বলা আছে, কিন্তু আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আমি বলি ক্যালকেরিয়া সালফ ডেজায়ার মিট। এবং মাংস মিষ্টি খেতে পছন্দ করলে আমি ক্যালকেরিয়া সালফ ভাবি, যদি সাথে সেই পেশেন্টটির ঘাম প্রচুর হয়, শরীরের অপর অংশে বেশি হয়, ঘামে দুর্গন্ধ থাকে, পেশেন্টটি এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি হয়, তার হাত পায়ের তলা গরম থাকে, পায়ের তলা জ্বালা করে, সে ঠান্ডা খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে, সে খিদে পেলে খিদে চেপে রাখতে পারে না, তার জল তেষ্টা প্রচুর, তার টাং কি হয় সাধারণত কোটেড, ইয়েলো কোটেড থাকে, তার জল তেষ্টা প্রচুর থাকে এবং সে অনেক সময় খাবার খেতে খেতে জল খায়, তার মুখে দুর্গন্ধ হয়। অর্থাৎ এই সিমটমসগুলি ক্যালকেরিয়া সালফের জন্য খুব দরকারি সিমটমস। এইবার যে সিমটমসটা আমি বলবো ক্যালকেরিয়া সালফের, সেটা হচ্ছে তার ঠান্ডা লাগার প্রবণতা, এক্সট্রিম সাসেপ্টেবল টু কোল্ড। এই ভীষণ ঠান্ডা লাগার প্রবণতা, এটা ক্যালকেরিয়া সালফের একটি খুব গুরুত্বপূর্ণ সিমটমস। এবং এই সিমটমসটা টিউবারকুলার ডায়াথিসিস, আমরা জানি ব্যাসিলিনাম টিউবারকুলিনাম আর্সেনিক আয়োড পালসেটিলা এদেরও রয়েছে। ক্যালকেরিয়া সালফেরও ঠান্ডা লাগার প্রবণতা
অসম্ভব বেশি, এবং ঠান্ডা লাগলে সহজে কিন্তু তার ঠান্ডাটা সারে না, কফটা বুকে বসে যায়, হলুদ এক্সপেক্টোরেশন হয়, এটসেট্রা। ক্যালকিয়াস সালফেট প্রবণতা আছে গ্রোথ তৈরি করা, ক্যালকিয়ার ফ্লোরের মতো পলিপিক গ্রোথ, শরীরের যে কোনো জায়গায় গ্রোথ তৈরি হয়, মিউকাস মেমব্রেনের ওপর মিউকোসাল সিস্ট তৈরি হয়, এটসেট্রা এটসেট্রা। ক্যালকিয়াস সালফেট মাইন্ডে সিমটমস সেভাবে প্রুভড হয়নি, কিন্তু কিছু কিছু সিমটমস তার মেন্টাল সিমটমসের মধ্যে একটি মেন্টাল সিমটমস খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আমার বইতে লিখেছি, অলওয়েজ ইন দ্য ফোরফ্রন্ট। সে সবসময় সামনে এগিয়ে যায়, সে নির্ভীক, তার সাহস বেশি, এবং সে যে কোনো কিছু ফেস করতে ভালোবাসে, সে ভীষণ প্রাণবন্ত, এবং সবচেয়ে তার এগিয়ে যাওয়ার প্রবণতা বড্ড বেশি, সে ভয়ে পিছিয়ে যায় না। আবার তার অ্যাংজাইটি থাকে, অ্যাংজাইটি অ্যাবাউট সাম প্লটস, তার অ্যাংজাইটিটা সন্ধেবেলায় বা রাত্রিবেলায় বাড়ে, এবং তার হার্টের ট্রাবলস নিয়ে অ্যাংজাইটি থাকে, এটসেট্রা। ফিউচার নিয়ে তার অ্যাংজাইটি, এগুলো আবার থাকে। এই একটা ডুয়াল মেন্টাল সিমটমস ক্যালকিয়াস সালফেট আমরা পাই। একটা হচ্ছে তার বিভিন্ন দিকে তার অ্যাংজাইটি, আবার আরেক দিকে তার ভীষণ সামনে এগিয়ে যাওয়ার প্রবণতা, তার মধ্যে অসম্ভব প্রাণপ্রাচুর্য। ক্যালকিয়াস সালফেট যেটা একটা বিরাট ক্যারেক্টার সিমটমস, তার যে কোনো ইনজুরি, যে কোনো জায়গায় যে কোনো আঘাত লাগলে সেই আঘাত পেকে যায় বা পেকে যাওয়ার প্রবণতা। আমরা জানি যার ব্লাড সুগার বেশি থাকে তার ক্ষেত্রে এই আঘাত হলে আঘাত পেকে যাওয়ার প্রবণতা, পুষ তৈরি হওয়ার প্রবণতা বড্ড বেশি, যার জন্য এই পুষ তৈরি হওয়ার প্রবণতা যে ড্রাগগুলো আছে, যেরকম হিপারসাল, যেরকম সাইলেশিয়া, যেরকম মার্কসল, এরা ক্যালকিয়াস সালফেট খুব কাছাকাছি ওষুধ বলে আমরা জানি। ক্যালকিয়াস সালফেট সব ডিসচার্জগুলো কিন্তু সাধারণত হয় ঠিক হবে, ডিসচার্জগুলো ইয়েলো হবে, এবং ডিসচার্জগুলো অফেন্সিভ হবে। তাহলে ক্যালকিয়াস সালফেট যেমন ফাউল ব্রেথ পেলাম, অফেন্সিভ সোয়েট পেলাম, অফেন্সিভ ডিসচার্জ পাচ্ছি, তাহলে অফেন্সিভনেস ইজ রানস থ্রু আউট দ্য রেমেডি। ক্যালকিয়াস সালফেট মডারেটিস কি? ক্যালকিয়াস সালফেট মডারেটিস বলছি জেনারেলি সব কষ্ট তার গরমে বৃদ্ধি, ওয়ার্ম রুমে বৃদ্ধি, সন্ধেবেলায় বৃদ্ধি, ওপেন এয়ারে অ্যামুলেশন। আবার রিউম্যাটিক পেনগুলো কিন্তু তার রেস্টে অ্যামুলেশন, এবং রিউম্যাটিক পেনগুলো কিন্তু তার গরমে অ্যাগ্রাভেশন, রিউম্যাটিক পেন তার কিন্তু মোশনে অ্যাগ্রাভেশন, এবং রিউম্যাটিক পেন তার কিন্তু গরমে অ্যামুলেশন। ক্যালকিয়া মেনস্ট্রুয়াল ডিসচার্জেসগুলো কীরকম হয়? ইরেগুলার হয়, ডার্ক হয়, ক্লটেড হয়। এই যে 12খানা সিমটমস বললাম, এই 12খানা হচ্ছে ক্যালকিয়াস সালফেট প্রেসক্রাইবিং সিমটমস, যে 12খানা সিমটমস আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ক্যালকিয়াস সালফেট 1 নাম্বার, এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, পামস অ্যান্ড সোলস আর হট। 2 নাম্বার, তার হাত পায়ের তলা গরম, 1 নাম্বারই বললাম এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, তার সাথে তার হাত পায়ের তলা গরম। 2 নাম্বার, তার ঘাম প্রচুর হবে, আপার পার্ট অফ দি বডিতে হবে, ঘামে দুর্গন্ধ থাকবে। 3 নাম্বার, তার খিদে প্রচুর থাকবে। অবশ্য আমার বইতে আমি তোমার পামস অ্যান্ড সোল হট এটাকে 2 নাম্বারে রেখেছি, এবং 3 নাম্বারে তার ঘাম রেখেছি। 4 নাম্বার, তার খিদে, র্যাভেনাস অ্যাপেটাইট, খিদে পেলে সে খিদে চেপে রাখতে পারে না, সে ঠান্ডা খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে। এই মাংস খেতে পছন্দ করে এবং মিষ্টি খেতে পছন্দ করে, এটাকে আমি খুব গুরুত্ব দিই। সে চা খেতে পছন্দ করে, ফল খেতে পছন্দ করে, তার জল তেষ্টা প্রচুর, তার খাবার খেতে খেতে জল খেতে হয়, তার টাং কোটেড থাকে, ইয়েলো থাকে। তার ঠান্ডা লাগার প্রবণতা বললাম 6 নাম্বার, তার অসম্ভব ঠান্ডা লাগার প্রবণতা, এবং ঠান্ডা লাগলে তাকে খুব ভোগায়। 7 নাম্বার বললাম তার শরীরে বিভিন্ন অংশে গ্রোথ তৈরি হওয়ার প্রবণতা, মিউকাস মেমব্রেনে মিউকোসাল সিস্ট তৈরি হওয়ার প্রবণতা, এটসেট্রা। 8 নাম্বার বললাম তার মাইন্ড, সে সবসময় তার মধ্যে একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার, সব কিছুকে ফেস করার প্রবণতা, আবার তার মধ্যে একটা অ্যাংজাইটি থাকে, অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার, অ্যাংজাইটি ইন দ্য ইভিনিং, এটসেট্রা, এইগুলো তার মধ্যে থাকে। আর কি বললাম, কোথাও কেটে গেলে সহজেই সেটা পেকে যায়, সামান্য কেটে গেলে সেটা পেকে যায়। আর কি বললাম, যে
তার তোমার ডিসচার্জেসগুলো কীরকম হবে, থিক হবে, ডিসচার্জগুলো ইয়েলো হবে এবং ডিসচার্জগুলো অফেন্সিভ হবে। অর্থাৎ ক্যালকিয়াস সালফেট অল ডিসচার্জেস অফেন্সিভ বা অফেন্সিভনেস অফ ডিসচার্জেস আমরা ধরব। ক্যালকিয়াস সালফেট জেনারেল মডালিটিস আমরা কি বললাম? জেনারেল মডালিটিসে আমরা বললাম যে তার জেনারেলি ওয়ার্ম অ্যামুলেশন, তার ইভিনিং অ্যাগ্রাভেশন, তার ওপেন এয়ার অ্যামুলেশন। তার রিউম্যাটিক পেন কিন্তু ব্রায়োনিয়া মডালিটিসের মতো মোশন অ্যাগ্রাভেশন, রেস্ট অ্যামুলেশন এরকম এবং গরমে অ্যামুলেশন। তার মেনস্ট্রুয়েশন ইরেগুলার, ডার্ক হবে, ক্লটেড হবে। এই যে ক্যারেক্টারিস্টিক্স আমরা বাল্যখানা বললাম, এইগুলোকে যদি ফলো করা যায় এবং এইগুলোর ওপর বেস করে যদি প্রেসক্রিপশন করা যায়, সেক্ষেত্রে সমস্ত অ্যাঙ্গেলেই ক্যালকিয়াস সালফ কিন্তু ভীষণ রকমভাবে ব্যবহৃত হয়। আমাদের সবসময় বুঝতে হবে, আমি যে ঘরানা থেকে আপনাদের সবটা বলার চেষ্টা করছি, তাতে আমাদের বুঝতে হবে আমরা ক্যালকিয়ার গ্রুপের এই যে ড্রাগগুলো, প্রত্যেকটা ড্রাগের সাথে প্রত্যেকটা ড্রাগের খুব সূক্ষ্মভাবে ভাগ করে নিচ্ছি। যেমন ধরুন ক্যালকিয়া কার্ব, সে চিলি পেশেন্ট, সে ঠান্ডা খেতে পছন্দ করে, তার হাত পায়ের তলা ঠান্ডা থাকবে, তার ঘাম প্রচুর হবে আপার পার্ট অফ বডিতে। এগুলো যেমন তার ইম্পর্টেন্ট সিমটম। সে টক খেতে পছন্দ করে, সে খিদে পেলে খিদে চেপে রাখতে পারে না, তার প্রোডিজিয়াস অ্যাপেটাইট। আবার খিদে নেই অল্প খেতে বসে সে কিন্তু অনেকটা খেয়ে ফেলে, লাইকোপোডিয়ামের উল্টো। অনেক খিদে কিন্তু অল্প খেলেই পেট ভরে যায়, ঠিক তার উল্টো ক্যালকিয়া কার্ব। খিদে নেই কিন্তু অনেক খেতে বসে সে অনেকটা খেয়ে নিতে পারে। সে ডিম খেতে পছন্দ করে, টক খেতে পছন্দ করে, সে কাজকর্ম খুব স্লো অ্যান্ড স্লাগিস। এই যে ক্যালকিয়া কার্বকে চিনছি। আবার যখন আমি ক্যালকিয়া সালফে চলে এলাম, দেখুন তখন আমি তার সাওয়ার স্মেলের জায়গায় অফেন্সিভনেস জোর দিচ্ছি। ঘাম একই রকম হয়, কিন্তু ক্যালকিয়া কার্ব যখন চিলি, ক্যালকিয়া সালফ এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি অর ক্যানট এন্ডিওর এক্সট্রিম ক্লাইমেট। যেরকম ক্যালকিয়া ফ্লোর ক্যানট এন্ডিওর এক্সট্রিম ক্লাইমেট, ক্যালকিয়া ফ্লোর এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, কিন্তু ক্যালকিয়া ফ্লোরে হাত পায়ের তলা ঠান্ডা, ক্যালকিয়া সালফের হাত পায়ের তলা গরম। ক্যালকিয়া সালফ মাংস মিষ্টি খেতে পছন্দ করে, চা ফল খেতে পছন্দ করে। ক্যালকিয়া ফ্লোর জেনারেলি ডিম খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পারে, টক খেতে পারে, এটসেট্রা। দুজনের ক্যালকিয়া সালফ এবং ক্যালকিয়া ফ্লোর দুজনের কিন্তু গ্রোথ তৈরি হওয়ার প্রবণতা খুব বেশি। আবার ক্যালকিয়া ফস ভাবুন, সে এক্সট্রিম হট, তার ঘাম প্রচুর হয় আপার পার্ট অফ দ্য, প্রচুর জল তেষ্টা, সে ঠান্ডা খেতে পছন্দ করে, সে খিদে পেলে খিদে চেপে রাখতে পারে, খেলে তার কষ্টের বৃদ্ধি হয়। সে টক ঠান্ডা খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে, ভাজা খেতে পছন্দ করে, নোনতা খেতে পছন্দ করে। কি সুন্দরভাবে ক্যালকিয়া গ্রুপের এক একটা ড্রাগ আরেকটা ড্রাগের থেকে দেখুন কত সুন্দরভাবে আলাদা করে যাচ্ছে। ক্যালকিয়া আয়োড সে এক্সট্রিম হট, সে খিদে পেলে একদম চাপতে পারে না, সে গরম খেতে পছন্দ করে, টক খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে, ডিম খেতে পছন্দ করে। এই যে পার্থক্যগুলো করছি আমি ক্যালকিয়ার গ্রুপে বিভিন্ন ড্রাগের মধ্যে, ক্যালকিয়া আর্টস এক্সট্রিমস হট, তার হাত পায়ের তলা স্বাভাবিক, কিন্তু সে ভীষণ চঞ্চল বাচ্চা, সে গরম খেতে পছন্দ করে, ডিম খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে। এই যে তার ভাগগুলো, তার খিদে বোধ একেবারে কম, খিদে নেই বললেই চলে। লস অফ টেস্ট, আমি বলেছিলাম বাচ্চাদের ক্ষুধা মন্দে যেরকম আমরা ক্যালকিয়া আর্টস ভাবি, বড়দের ক্ষুধা মন্দে আমরা পালসাটিলা ভাবি, যদি জল তেষ্টা কম থাকে। তাহলে দেখুন কি সুন্দরভাবে ক্যালকিয়া গ্রুপের একটা ড্রাগের সাথে আরেকটা ড্রাগের পার্থক্য করে ফেলা যাচ্ছে। তাহলে ক্যালকিয়া সালফ রোগী গরমে গরম বেশি, শীতে শীত বেশি, সে গরমও সহ্য করতে পারে না, শীতও সহ্য করতে পারে না। তার হাত পায়ের তলা গরম থাকবে, হাত পায়ের তলা জ্বালা থাকবে, শীতের দিনে পায়ের তলাটা বাইরে রাখতে চাইবে, সালফারের মতো, কিন্তু সালফার এক্সট্রিম হট, ক্যালকিয়া সালফ এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি। তার ঘাম প্রচুর হয়, আপার পার্ট অফ বডিতে হয়, তার ঘামে দুর্গন্ধ থাকে, তার খিদে খুব ভালো, খিদে পেলে খিদে চেপে রাখতে পারে না, সে ঠান্ডা খেতে পছন্দ করে, ভাত ডাল তরকারিগুলো ঠান্ডা খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে, চা ফল খেতে পছন্দ করে। তার জল তেষ্টা খুব ভালো, সে খেতে খেতে জল খায়, তার টাংটা কোটেড ইয়েলো কোটিং থাকবে।
তার অসম্ভব ঠান্ডা লাগার প্রবণতা, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া আর্টসের মতো অসম্ভব ঠান্ডা লাগার প্রবণতা। ঠান্ডা লাগলে তাকে সহজে ছাড়ে না এবং ক্যালকেরিয়া সালফ পুরোপুরি এই জায়গাটা টিউবারকুলার ডায়াথেসিসটা ফলো করে। তার শরীরে যে কোনো জায়গায় গ্রোথ তৈরি হওয়ার প্রবণতা ক্যালকেরিয়া ফ্লোরের মতো। সে ভীষণ লাইভলি, সবসময় এগিয়ে চলে, এনার্জেটিক, আবার অ্যাংজাইটি থাকে বিভিন্ন রকমের, ফিউচার অ্যাংজাইটি, বিভিন্ন রকমের অ্যাংজাইটি তার মধ্যে ডেভেলপ করে। তার মডালিটিস কি বললাম? ওয়ার্ম অ্যাগ্রাভেশন, ওয়ার্ম রুমে অ্যাগ্রাভেশন, ওপেন এয়ার অ্যামুলেশন, ইভিনিং অ্যাগ্রাভেশন। রিউম্যাটিক পেন কিন্তু ব্রায়োনিয়ার মতো রেস্টে অ্যামুলেশন, মোশন অ্যাগ্রাভেশন, গরমে অ্যামুলেশন। তার সমস্ত ডিসচার্জগুলো থিক ইয়েলো হবে, থিক ইয়েলো অ্যান্ড অফেন্সিভ। তার মেনস্ট্রুয়েশন কিন্তু ব্ল্যাক হবে, ব্ল্যাকিশ হবে, ক্লটেড থাকবে। এই সিমটমসগুলোকেই আমরা ক্যালকেরিয়া সালফেট প্রেসক্রাইবিং সিমটমস ধরবো এবং এর মধ্য থেকে যে কোনো 2, 3, 4 সিমটমস আমরা যদি মেলাতে পারি তাহলে কিন্তু আমরা ক্যালকেরিয়া সালফকে প্রেসক্রাইব করতে পারবো। আবার বলছি, বারবার বলছি, ক্যালকেরিয়া গ্রুপের যে ড্রাগগুলি আমি আপনাদের বলছি, এখন পর্যন্ত আমি 6টি ড্রাগ আপনাদের বললাম। দেখুন, প্রত্যেকটি ড্রাগের সাথে প্রত্যেকটি ড্রাগের তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে, প্রত্যেকটি ড্রাগের তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে। আপনার মতো করে আপনার কাছে আপনি সেই ক্যারেক্টারিস্টিকগুলোকে নথিবদ্ধ করে রাখুন এবং আপনি আপনার মতো করে ক্যালকেরিয়া কার্বের সাথে ক্যালকেরিয়া আর্টস, ক্যালকেরিয়া আর্টসের সাথে ক্যালকেরিয়া সালফ, ক্যালকেরিয়া সালফের সাথে ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফ্লোরের সাথে ক্যালকেরিয়া আয়ন, ক্যালকেরিয়া আয়নের সাথে ক্যালকেরিয়া ফসের পার্থক্য তৈরি করুন। দেখবেন এরা প্রত্যেকটা ড্রাগ এদের নিজের মতো করে ইউনিক এবং বিভিন্ন অ্যাঙ্গেলে শরীরের সমস্ত অর্গ্যানসের সমস্ত অসুখে এই ড্রাগগুলি ব্যবহৃত হয় যদি এদের সিমটমসগুলি আমরা মেলাতে পারি। ধন্যবাদ।